হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা অরিগামি ফ্লাওয়ার দেখাবো। এটা হচ্ছে ক্যারাম্বোলা ফ্লাওয়ার এবং এই ফ্লাওয়ারটা ডিজাইন করেছেন একজন জার্মান অরিগামিস্ট কার্মেন স্প্রুম, এবং এই ডিজাইনটা আমি শিখেছি আরেকজন অরিগামিস্ট সারা অ্যাডামস। উনি অসম্ভব সুন্দর করে ফুলটা ডেমনস্ট্রেট করেছে। এই ফুলটা আমার খুব ভালো লাগে কারণ আসলে কোনো ধরনের গ্লু ছাড়া একদম পরিপূর্ণ একটি ফুল। আমরা তো অনেক ধরনের ডিজাইনই দেখি যেগুলো হয়তো 5টা পেটাল আলাদা করে গ্লু দিয়ে দিয়ে লাগায়, কিন্তু এই ধরনের ফুল আসলে যেটা কোনো ধরনের গ্লু ছাড়াই এরকম সুন্দর থাকে, এটা আমার এই জন্যই খুব প্রিয় একটা ফুল। আমি মাঝে মাঝে যখন ডিপ্রেস থাকি বা হয়তো মন খারাপ কোনো কারণে, আমার খুবই ভাল লাগে এই ডিজাইনটা করতে, কখনোই ক্লান্ত বোধ করি না। আসুন বন্ধুরা, আপনাদেরকে আজকে এই ডিজাইনটা আমি করে দেখাই। এর জন্য আমি প্রথমে স্কোয়ার পেপার নিব। পেপারটাকে প্রথমে হাফ করে ফোল্ড করব। এবারে একটা কর্নারকে নিয়ে এরকম করে একইভাবে এখানে আমি পেন্টাগন বানাচ্ছি, এবং আগেও এটা আপনাদেরকে বলেছি যে মাঝখানটাতে পিঞ্চ করব, এবং এই এজটা এই পাশে নিয়ে ধরেও একইভাবে ঠিক মাঝখানটাতে আমি পিঞ্চ করব। এখন দেখেন এখানে একটা রেখা এবং এখানে একটা রেখা, এটা দুটো রেখা এখানে ইন্টারসেক্ট করছে। সো আমি এই ইন্টারসেকশনে আমার যে ক্লোজ দিকটা, অর্থাৎ এটা ওপেন এবং এটা ক্লোজড, এই ক্লোজড দিকটা আমি এই ইন্টারসেকশন পয়েন্টে নিয়ে আসবো এবং তারপরে ভাঁজ করব। এবারে যে ভাঁজটা দিলাম সেই কর্নারটা আবার ঘুরিয়ে প্রিভিয়াস যে দিকটা সেই দিকের সাথে অ্যালাইন করে আবার ফোল্ড করব। এবার অপোজিট সাইডে যে ক্লোজড কর্নারটা, সেই কর্নারটা এভাবে করে নিয়ে ফোল্ড করব, এবং তারপরে পিছনটা ধরে দেখুন এখানে যে কর্নারটা আছে এটা একটু এভাবে করে ফোল্ড করে এটার সাথে অ্যালাইন করে এভাবে করে ভাঁজ করব। এবার বন্ধুরা সিজারের সাহায্যে এই বরাবর আমি কেটে নেব। তৈরি হয়ে গেল আমার পেন্টাগন। এবারে এই পেন্টাগনের ক্রিজগুলোকে খুব সুন্দর করে রিইনফোর্স করে নেব। প্রতিটা কর্নার এরকম ধরে সম্ভব হলে উল্টো দিকেও একইভাবে ভাঁজগুলোকে রিইনফোর্স করে নেব। বন্ধুরা, এই কাজগুলো আসলে প্রথমে মনে হয় যেগুলো মানে কেন দরকারটা কি, কিন্তু যখন মডেলটা কোলাপস করার সময় হয় তখন আসলে এটা খুব জরুরি। এবারে এই কর্নারগুলোকে 5টা কর্নার এভাবে করে ধরে ঠিক এই যে লাইনটা আছে এই লাইন বরাবর এতটুকু এবং
অর্থাৎ এই মিডল লাইনটা হবে আমার, এটাকে কেন্দ্র করে আর কি আমি এখানে ভাঁজগুলো দিব। এইভাবে করে এভাবে করে নিব, দুটো একসাথে নিব না, একটা একটা করে করব। আর এই যে ভাঁজটা, এটা যতখানি পর্যন্ত, ঠিক ততটুকু পর্যন্তই আমি ভাঁজটা দিব, তার বেশি না। এবং 5টা দিকে সেম ভাবে, অর্থাৎ আমার এখানে ফোল্ডটা হবে এরকম, এবং চারদিকে একইভাবে আমি করব। সময় একটু সুন্দর করে বিস্কুটে দিলে একদম মানে শেষ সময়ে মডেলটা যখন আপনি কোলাপস করবেন তখন দেখবেন যে কত সুন্দর করে কোলাপস হয়ে যায় মডেলটা। তাহলে বন্ধুরা, আমার এখানে যে স্টারটা দেখতে পাচ্ছেন ভেতরে, এই স্টার শেপটা প্রথম লেভেলটা কমপ্লিট। এরপরে হচ্ছে সেকেন্ড লেভেল, অর্থাৎ আমি একটা কর্নার আমার দিকে নিব এবং এখানে আমি জানি যে এই পর্যন্ত আমি একটা ক্রিজ এর আগে দিয়েছি। এবারে যেটা হবে যে ঠিক দুটো পয়েন্টকে কেন্দ্র করে, অর্থাৎ এখান থেকে এতটুকু, আবার এখান থেকে এতটুকু, এভাবে করে আমি ফোল্ডগুলো দিয়ে নিব। সবচেয়ে সহজ হয় যে পয়েন্টটা থেকে আমি ক্রিজটা দিব, সেই পয়েন্টটা ধরে এই যে লাইনটা আছে এটার সাথে এই লাইনটা অ্যালাইন করে তারপরে সামনের যে পয়েন্টটা সেই পর্যন্ত যদি আমি যাই তাহলে সবচেয়ে সুবিধা হয় এই কাজটা করতে। তাহলে আমার ভেতরের আরেকটা স্টার কমপ্লিট, এটা আমার সেকেন্ড লেভেল কমপ্লিট হলো। এবার আমার থার্ড স্টেপ, সেটা আমি এই দুটো স্টেপ আমি যে সাইডে করেছি তার উল্টো দিকে করব। উল্টো দিকে এই যে মিডল পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এটাকে এরকম অ্যালাইন করে উপরের লাইনটার সঙ্গে তারপর আমি এই পর্যন্ত যাব, অর্থাৎ এই ক্রিজ থেকে এই ক্রিজ পর্যন্ত লাইনটা আমার যাবে, এই এখান থেকে এই পর্যন্ত। তাহলে প্রতিটা সাইড কোণে নিই, পয়েন্টটা ধরে লাইনের সাথে অ্যালাইন করে এখান থেকে এই পর্যন্ত।
তাহলে বন্ধুরা আমার লাস্ট যে ভাঁজটা সেটাও দেওয়া হয়ে গেল। এবার আমি উল্টো করে নিয়ে এবার কোলাপস করব। কোলাপসিংটা একটু দেখুন। এই যে মিডল সেকশন গুলো এগুলোকে আমি ভেতরের দিকে ঢুকিয়ে দেব এবং এটাকে এইভাবে ধরে এরকম এই ট্রায়াঙ্গেলটার সঙ্গে নিয়ে তারপরে এটাকে মাঝখানে ঢুকিয়ে দেব। আরেকটা দেখুন, এই মিডল যে পয়েন্টটা সেটাকে নিচের দিকে নামিয়ে নিব। এখানে যে ট্রায়াঙ্গেলের যে লাইনটা আছে এই বরাবর এই ট্রায়াঙ্গেলটাকে ধরে এটাকে এরকম করে ধরবো এবং এটাকে ভিতরের দিকে ঢুকিয়ে দেবো। ভাঁজ দিয়েই আছে, প্রি ক্রিজ আমার করাই আছে, জাস্ট সেটাকে ভিতরের দিকে একদম কোন জোর দিয়ে কিছু করতে হবে না আপনার, জাস্ট এখানে ভাঁজটা ধরে এখানে ক্রিজটা করা আছে সেটাকে এভাবে করে এখন যেটা করব সেটা হচ্ছে এর ভিতরে একটা স্টার তৈরি। সেটা করার জন্য এরকম করে চেপে চেপে এখানে লাইনটা তৈরি করব। এবং লাইনটা তৈরি হয়ে গেলে এটা চাপ দিয়ে আমি স্টারটা তৈরি করে নেব। এবার দেখুন এখানে যে ভাঁজটা আছে এই ভাঁজটা বাইরের দিকে আছে, এটাকে আমি ভিতরে ঢুকিয়ে দেব এবং প্রত্যেকটা সেম ওয়েতে জাস্ট ভেতরে ঢুকিয়ে দিলেই আমার পুরো ফুলটা তৈরি হয়ে যাবে। এবারে ফুলের মাথাটার উপরে পাপড়িগুলো ধরে এখানটা এভাবে করে একটু চাপ দিয়ে দিতে হবে, তাহলে একদম অরিজিনাল ক্যারাম্বোলা ফ্লাওয়ারের মতনই দেখাবে। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল ক্যারাম্বোলা ফ্লাওয়ার। এই ফ্লাওয়ারটা দিয়ে বন্ধুরা আপনারা কুসুদামা তৈরি করতে পারেন। কুসুদামা হচ্ছে ফ্লাওয়ার বল, যেটা তৈরি করতে এরকম ফুলের 12টা ফুল দরকার হয়। তো এরকম কুসুদামা কিভাবে তৈরি করবেন এবং এই ফুলটা তো তৈরি করা আমি দেখালাম, এই ফুলটাকে কিভাবে আপনি বলটা তৈরি করার জন্য অ্যাসেম্বল করবেন কিভাবে, সেটা আমি পরবর্তী কোনো একটা পর্বে হয়তো দেখাবো। তাহলে বন্ধুরা এই ফুলটা আপনাদের কেমন লাগলো, এটা আমার খুব প্রিয় ফুল। আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, বাই।